হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফ। এটা হচ্ছে আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। টপিক হচ্ছে আমের আচার, যেটা আমার শাশুড়িমা বানিয়েছেন। এই গরমের দিনে আচার খায়নি এরকম কেউ হয়নি। আমের আচার অনেকে কাঁচা আমের পছন্দ করে, অনেকে পাকা আমের পছন্দ করে। আমার দেখেই জিভে জল চলে আসছে। আজকে হচ্ছে পাকা আমের আমার শাশুড়িমা বানিয়েছে, তো এখন টেস্ট করে আগে দেখি কেমন হয়েছে। টেস্ট করে এই যে মশলাটা দিয়েছে এর ওপরে, অসাধারণ লাগছে, দারুণ। এই আমটা যেটা দিয়ে করা হয়েছে এটা একটু পেকে গেছিল, এটা যদি একটু কাঁচা থাকতো অসাধারণ। আমি তো শিখেই গেছি, আপনারাও শিখে নেবেন, একটু রেসিপিটা দেখে নিন। একটু হলুদ মাখিয়ে রোদে দিলাম, ঘন্টা খানেক রোদে রেখেছি। এবার এটাকে আমি একটু গুড় দিয়ে একটু আচারের মতো বানাবো। গ্যাসটা জ্বেলে কড়াই চাপালাম, একটু হালকা তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, একটা আমি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে। আমটাকে আমি একটু হালকা নুন দিয়ে নেড়ে নেবো, তাহলে আমের ভিতরে নুনটা ঢুকবে। নুন দিয়ে হালকা একটু নেড়ে নেবো, যেন আমের মধ্যে একটু নুনটা ঢুকে যায়। একটুখানি হলুদ মাখিয়ে রোদে দিয়েছি, ঘন্টা দিয়ে রোদে দিয়ে এবার আমটাকে একটু হালকা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা হালকা তেল দিয়ে একটু নেড়ে নিলাম। নুন দিয়ে একটু নেড়ে নেবো, হালকা, বেশি না। হয়ে গেছে আমটা। এবার আমটা আমি ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে। নিলাম, এবার মধ্যে গুড়টা দিলাম। এই গুড়টা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার গুড়টা যখন দেবো গ্যাসটা একটু আস্তে দিতে হবে, যেন গুড়টা পুড়ে না যায় তলায়। আস্তে আস্তে করে দিয়ে গুড়টাকে একটু ফুটাতে হবে। এবার যে যেমন মিষ্টি খায়, কেউ যদি বেশি মিষ্টি খায় একটু বেশি গুড় দিতে পারেন, যদি অল্প মিষ্টি খায় অল্প গুড় দিয়েও করা যায়। আবার আম দিয়ে, কাঁচা আম দিয়ে আপনি আমের জেলিও বানাতে পারেন। এটা যেমন আমের খোলা শুদ্ধ করলাম, ওটা আমটাকে ছুলে ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে জলটা ফেলে তারপরে চিনি দিয়ে ওটাকে আমের জেলিও করা যায়। অনেক রকম পদ্ধতি আছে আমের। গুড়টা এবার চিটে চিটে হয়ে গেছে, একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে গুড়টা। এই যে একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই মিনিট 5ও লাগবে না, একটু ফুটলেই, একটু ফুটে নিই। একটু ভাজা মশলা তৈরি করেছি, এটার মধ্যে জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ সবকে একটু কড়াইতে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে একটা ভাজা মশলা তৈরি করেছি। এটা আমের জন্য স্পেশাল করেছি। এই ভাজা মশলাটা হয়ে গেলে আমি ছড়িয়ে নামিয়ে দেবো। মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ হবে, সুন্দর টেস্টি হবে খেতে। ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। যে ভাজা মশলাটা করেছি এটা পরিমাণ মতো দিয়ে, এটার মধ্যে লঙ্কা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এটার মধ্যে সুন্দর একটা গন্ধ হবে, ফ্লেভার আসবে ভালো, সুন্দর একটা আচার টাইপ হয়ে যাবে। দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। হ্যাঁ, অনেক অনেক টেনে নেবে এটা, একবারে মাখা 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 হয়ে যাবে। বৌমা, তুমি শিখে গেলে তো? হ্যাঁ, এবার শিখে গেলে। এবার তুমি পরের দিন করবে সুন্দর করে একটু। হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দেবো। আচ্ছা, কাঁচা আমটা করা যায় জেলি, ঠিক আছে। রেডি। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এটা কড়াইয়ের মধ্যে বসে থাকবে ঠান্ডা, একবারে সুন্দর একবারে মাখা মাখা হয়ে যাবে, খুব ভালো লাগবে। এটা শুধুও খেতে পারো, ভাতের সঙ্গে খেতে পারো।